আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজকে আমি রয়েছি হোটেল ক্লাসিক ইনে। এই হোটেলটি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে মাত্র 400 মিটার দূরে। হোটেলে একটি আউটডোরের সুইমিং পুল রয়েছে। ঢুকছি এখন আমাদের ঘরে, আজকে এই ঘরে থাকবো। এসি রয়েছে, ফ্যানও চলছে, সিঙ্গেল, এটা সিঙ্গেল বেড, যেহেতু আমরা দুজন থাকবো বলে সিঙ্গেল বেড। বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, খুব সুন্দর বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন করে রং টং করা হয়েছে। বেসিনও ভালো, বেসিনও নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে ব্যালকনি আছে, সামনে ব্যালকনি, সোজা সমুদ্র, আর একটু উপরে উঠলে সমুদ্র দেখা যাবে। যেহেতু সেকেন্ড ফ্লোরে রয়েছে, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে না, তবে ফোর্থ ফ্লোরে উঠলে সমুদ্র দেখা যাবে। সিঁড়িগুলো দেখুন, একদম নতুন করেছে, মোজাক করা, চকচক করছে, নতুন রং করা, সুন্দর সিঁড়ি। সুন্দর একদম প্যাসেজ, 301 নম্বর। এটা হচ্ছে, এখানে 6 জন আরামসে শুতে পারবে। এটা বাথরুমটা বহুত বড়, প্রচুর বড় বাথরুম, গিজার লাগানো আছে, কমোড নতুন, বেসিনও নতুন, টিভিটাও বড় রয়েছে, এসি লাগানো রয়েছে। এটা হচ্ছে 2-in-1 রুম, 105A 105B। এই দরজা বন্ধ করে দিলাম, হয়ে গেল পুরো, দেখুন এখানটা পুরো আলমারি রয়েছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। বন্ধ হয়ে গেল আলমারি। আয়না রয়েছে, বেসিনের উপরে আয়না রয়েছে। 105A এসি রয়েছে, ফ্যান, বিছানা, 3 জন আরামসে শুতে পারবে একদম। এখানেও আলমারি রয়েছে, আয়না রয়েছে, আলমারিটা খুব ভালোভাবে রয়েছে, দেখুন সব নতুন, একদম চকচক করছে। বাথরুমটা খুবই ভালো, গিজার রয়েছে, কলগুলো স্টিলের কল, রাইফেল রয়েছে, সাবান রাখার জায়গা এবং অন্যান্য জিনিস রাখার জায়গা রয়েছে। ওয়েল ফার্নিশড। 105B। এটা হচ্ছে আপনার টিভি রয়েছে, সামনে ব্যালকনি, ব্যালকনি রয়েছে সামনে, এসি চলছে। এখানে 3 থেকে 4 জন শুতে পারবে। আয়না রয়েছে, একটা আলমারি রয়েছে, কম্বল সব রেডি করা আছে। মোবাইলের পয়েন্টও দেওয়া রয়েছে, মোবাইল পয়েন্ট একাধিক রয়েছে। এই ঘরে মোবাইলের পয়েন্ট একাধিক রয়েছে, এদিকে রয়েছে 2টো, এদিকে রয়েছে, খুব ভালো। এই একটা আবার রয়েছে, প্রচুর মোবাইলের পয়েন্ট, এখানেও রয়েছে মোবাইল পয়েন্ট, সাজানো গোছানো, চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে। কনফারেন্স হলটা দেখুন, কনফারেন্স হল, চেয়ার টেবিল সব রেডি করা আছে। কনফারেন্স হল, ফুল এসি, এয়ার কন্ডিশন, দেখুন সবাই রয়েছে ওখানে। বিশাল পরিসর, বিশাল জায়গা। নিউ ক্লাসিক্যাল। বাদিকে রিসেপশন রয়েছে।
সুইমিং পুল রয়েছে, নিউ ক্লাসিক্যাল। রুলসগুলো লেখা আছে এখানে। দীঘার হেলিপ্যাড, এই সোজা হেলিপ্যাড রয়েছে। হেলিপ্যাডের জন্য সব সাজানো গোছানো রয়েছে। খুব সুন্দর করে সাজানো গোছানো। সামনে রয়েছে হেলিকপ্টার নামার জায়গা। আর একটা জিনিস খেয়াল করুন, একটু দূরে রয়েছে দীঘায় যত বাস ঢোকে সব বাসগুলো কিন্তু বেশিরভাগই এই মাঠে থাকে। বিশাল করে মাঠ রয়েছে, এই মাঠে বাসগুলো থাকে। প্রচুর জায়গা নিয়ে, কয়েক একর জায়গা নিয়ে এটা রয়েছে। আর ঠিক আমার উল্টো দিকে রয়েছে সব হোটেল। শ্রীক্ষেত্র ইন রয়েছে, হলিডে ইন রয়েছে, অনিরুদ্ধ গেস্ট হাউস, অনেক হোটেল রয়েছে এখানে। হোটেলের কোনো কম নেই, প্রচুর হোটেল। এই দেখুন শ্রমিকটা পরিবহন থেকে দিয়েছে, এরকম জায়গায় জায়গায় গড়ে উঠেছে। এখান থেকে আপনি বাসের টিকিট পেয়ে যাবেন। এই দাদাদের থেকে আমরা টিকিট নিয়ে নিলাম। বাইপাস রোড স্টেশন, এখানে একটা রেলগেট রয়েছে, রেলগেট পার হচ্ছে। সবুজে সবুজ, যেদিকে তাকাচ্ছে শুধু সবুজ আর সবুজ। সামনেই রেলগেট রয়েছে, রেলগেট পার হয়ে যাব। বাইপাস রোড ধরে আস্তে আস্তে রেল ক্রসিং পড়লো। তখন ট্রেনটি ক্রস করছিল, খুবই এর গতিবেগ খুব কম ছিল। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে থাকলাম, ট্রেন পাস হলো, তারপর আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। রেল লাইনের সাইডে কিন্তু বিশাল করে একটা খাল কাটা রয়েছে। মনে হচ্ছিল যেন ওই খালের মাটি কেটে এই রেল লাইন উঁচু করা হয়েছে। দুপাশেই কিন্তু এইগুলো ব্যবস্থা ছিল। আর যে বোঝাই যাচ্ছে যে এই রেল লাইনটাকে নতুন করে আবার তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু বোঝাই যাচ্ছিল। ছোট খাল, দীঘা রেল লাইনের পাশ দিয়ে ছোট খাল বেরিয়ে গেছে। রেল লাইন হাওড়া থেকে সোজা দীঘা, বাদিক দিয়ে সোজা হাওড়া, ডান দিকে দেখুন খাল খনন হচ্ছে। আবার খাল বুঝে গেছিল প্রায়, সেই খাল আবার নতুন করে খনন করে এখান থেকে রাস্তা তৈরি হচ্ছে। ডান দিকে রাস্তা তৈরি হচ্ছে, বাদিকে খাল খনন হচ্ছে। সবুজে সবুজ, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। সামনে সোনাঝুরির জঙ্গল, এছাড়াও রয়েছে সবুজে সবুজ। এটা হচ্ছে কন্টাই টাউন। এখান থেকে কাঁথি শহর 2 কিলোমিটার, কলকাতা এখান থেকে 150 কিলোমিটার, আর খড়গপুর হচ্ছে 99 কিলোমিটার। সোজা চলে গেল কলকাতা, আর খড়গপুর বাদিকে ঘুরে যাচ্ছে 99 কিলোমিটার। আমরা এখন
চার মাথায় সিগনালে দাঁড়িয়ে আছে। বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, বাঁদিকে খড়গপুর চলে গেল, খড়গপুরের রাস্তা। সোজা যাচ্ছি আমরা কলকাতা, সোজা যাচ্ছি কলকাতা। বাসের গতিবেগ ছিল 70-72 কিলোমিটার, শেষের দিকে বাস 80-85 কিলোমিটার বেগে উঠেছিল। দীঘা থেকে কলকাতা 183 কিলোমিটার পথ 3.5 ঘন্টায় পেরিয়ে আসলাম। পেরিয়ে এসে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকলাম। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ।